কেমন আছো? আসসালামু আলাইকুম আব্বাস ভাই, আপনার দোকান? ওয়ালাইকুম আসসালাম। আর কতকাল বয়ে বয়ে খাম? আইসা সিটস না সিটস থা না আব্বাস ভাই, দোয়া করি আপনার যেন আরো অনেক ওই বেহের রাস্তা তোর এত কথা কই এত অপমান করি তারপর তো গায়ে লাগে না। এই তোরা কইছি এক বিষয় না বাবার কথা কবি না, আর একবার যদি বিষয় কথা বস তোরে কিন্তু আমি দুনিয়া থেকে নাই করে দিই। আর একটা লাল কাগজের টুকরা দেখলে থাপড়া তো একটা লাল করে। কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্বাস ভাই আপনি এখানে বসেন, আমি ভেতরে যাই। নুসরাত, শিপন ভাই নামাজ পড়ে সুদের কারবার ছেড়ে দিচ্ছে, মাশাআল্লাহ। সব তোমার দ্বারাই সম্ভব। শিপন ভাই ভাগ্যবান, তোমার মধ্যে একজন স্ত্রী সে পাইছে। উনি যদি সত্যি পরিবর্তন হয়ে থাকে তাহলে আমি ভাগ্যবতী। আপনি বসেন। আপনি ঠিক আছেন? তুই আমার সাথে কান ভারি করছিস, আমার নামে বদনাম করছিস। তুই জীবনটা কি কইছিস? আপা বিশ্বাস করেন, আমি ওনার কোনো কিছুই কইনি। আল্লাহর কসম করে কইতেছি কিচ্ছু কইনি আমি। সব মিথ্যাবাদী, তোর কোনো কথা আমি বিশ্বাস করি। আমি যদি সুখী না হই তরেও আমি সুখী থাকতে দিব না। আপনার নামে আমি ওনার কোনো বাজে কথা কইনি। বাজে কথা না কইলে শিপন আমার গায়ে হাত তুলবো। আমি শিপনের সংসার করি 6 মাস ধরে। শিপন কোনোদিন আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, আমার সাথে উচ্চ স্বরে কথা পর্যন্ত কয় নাই। আজকে শিপন আমার গায়ে হাত তুলছে। এখানে আমার দোষটা খুব বলেন। নুসরাত, তুই ভালো হয়ে যা। শেষবারের মতো কইতেছি, তুই কিন্তু ভালো হয়ে যা। আল্লাহ আপনারে বুঝদান করে। আপা আপনি আমার ভুল বুঝতেছেন। সর আমার চোখের সামনে থেকে। আজ থেকে তুই আমার শত্রু, তুই আমার সংসার নষ্ট করছিস, তুই আমার শত্রু। যা দিক থেকে আমার ঘর থেকে বাইরে হ, বাইরে আমার ঘর থেকে। মাফ করবেন মেম্বার সাহেব, দয়া করে আমাকে আবার ডাকবেন না। আর কাজের কথা না থাকলে দয়া করে বিরক্ত করবেন না। ইমাম সাহেব হুজুর, আমি দুইটা কথা কইতে চাই, দয়া করে 2 মিনিট দাঁড়ানো যায়? জি বলেন। হুজুর, আমি আপনার দোয়া চাই। আমি সব ধরনের হারাম কাজ ছেড়ে দিছি, সুদ ঘুষ মদ্যপান এসব কিচ্ছু করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ ভালো। আর কিছু বলবেন শিপন সাহেব? হুজুর, আমি আমার ও আমার স্ত্রীর জন্য দোয়া চাই। দোয়া করি আপনারা ভালো থাকেন। হুজুর, আমি আমার বাড়িতে একটা দোয়ার আয়োজন করছি, মুরব্বীদের জন্য, পরিবারের সবার জন্য একটা দোয়ার ব্যবস্থা করছি। আপনি যদি আসতেন তাহলে কৃতজ্ঞ হইতেন। মুয়াজ্জিনরে পাঠাই দি মনে। কবে দোয়া পড়াইতে চান? হুজুর, আপনি হইতেছেন আমার মসজিদের ইমাম। আমি চাই আপনি আসবেন, আপনার উপস্থিতি কামনা করি। দয়া করে আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, এই বাড়ির উপর আপনি রহমত নাযিল করে দোয়ার আয়োজনকারী জনাব শিকল মিয়ার পিতা মাতা সহ আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা কবরবাসী আছেন, কবরের আযাব থেকে তাদেরকে আপনি মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিন। হে আল্লাহ, শিকল মিয়ার বাবা মাকে আপনি জান্নাতে মেহমান হিসেবে কবর করে নিন। হে আল্লাহ, এই পরিবারের সকলকে আপনি নেক হায়াত দান করুন। কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন বিরাখন জিয়া। আরে তোমার হাত দিয়ে দেও, ভালো হবে। আমি মতো একটা কথা কইছি, আপনি নিয়ে দিন। আমি যে নামের আরো কান দাই দেব। আরে কথা না কো, সামনে না গেলে পারে তার মন গলবো, সামনে গেলে ঠিক মন গলে দেবো। আসো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্যাকেটের মধ্যে আমার নিগার আর ভাইজানের লেগে কিছু মিষ্টি দিছিলাম, যদি একটু কষ্ট করে নিয়ে যাই কেন? শুকরিয়া। আসি। আব্বা আপনার শরীরটা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসি। সালাম আলাইকুম। আব্বা, হুজুর, আপনার হাদিয়াটা। মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি দোয়া পড়ে হাতিয়া নিয়ে নেন। আসি। আসসালামু আলাইকুম। তুই আমার ঘরে কি করস? জবাইরে জবার ঘর থেকে। আপা তবারক নিয়ে এসেছিলাম, দৌড়া তবারক। তোর তবারক লাগবো না, তুই আমার ঘর থেকে যা। আপা কেন এমন করতেছেন? দুপুরেও কিছু খাননি, করে ভাত নিয়ে আসি। তোমার কি আমি ভাত আনতে কইছি? আলগা মাতুক বুলি করো, আমি না খাই মরে যাবো। আপা বোঝার চেষ্টা করুন, জীবন দিয়ে কি লাভ? অভিমান করেন না। আপনি তবারক খান, আমি গিয়া তরকারি গরম করে ভাত নিয়ে আসি। আইসা তুই বাংলা কথা বুঝছ না? আমি যাইতে কইছি, তুই যা। আপা পাগলামি করেন না। আপনি মরে গেলে কি হইব? মানুষ একটু কয়দিন কানবো, তারপর সবাই ভুলে যাইব। ভুইলা যা। এই অপমানের জীবন আমি আর মাইনা নিতে পারতেছি। আমি মইরা বাঁচতে চাই, আমি মরতে চাই। তুই বাইরো, বাইরো আমার ঘর থেকে। যা এক্ষুনি বাইরো। আপা আমার একটা কথা শুনে। তুই বাইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নুসরাত, তুমি এত দিনে বসে আছো? দুপুর থেকে আপা কোনো কিছুই খায় নাই। দোয়ার মিষ্টি নিয়ে গেলাম, সেটাও খাইলো না, ঘর থেকে বাইর করে দিছে। এমনি যদি না খাওয়া থাকে তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। দেখো, একজন মানুষ যদি 2 একদিন না কিছু হইব না, তুমি তো টেনশন করে না তো। চলো ঘরে চলো। এত অবহেলা করেন না, উনি আপনার সংসারে প্রথম আইছে, ওনার অধিকারটা একটু বেশি। আপনি একটু যান, আপনি গিয়ে অনুরোধ করলে কিছু একটা মুখে দিব। দেও নুসরাত, তুমি কিন্তু আমার চেয়ে বেশি রেনারে চেনো না। ও একটা ম্যানকা শয়তান। এত তোয়াজ করে না, এত তোয়াজ করলে মাথার উপর উঠবো। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জোন। আপনার আমি অনুরোধ করতেছি, আপনি একটু যান, অবিচার করেন না। উনিও তো মানুষ, ওনার মনের অবস্থাটা একটু বুঝেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেতেছি। ধরেন কয়টা ভাত দিয়ে আপনি একটু বুঝনের সময় খাওয়াই দিন। আমার খিদা নাই, আমি
খাবো না। আরে বাবু, খিদা না থাকলেও খাওয়া লাগবো, এটা আমার অনুরোধ। শোনো, পৃথিবীর সবকিছুর সাথে গোসা চলে, পাতের হাতে না খায় না যাড্ড। আচ্ছা তুমি কি চাও কও, ওইটা যদি আমার পক্ষে রাখা সম্ভব হয় আমি রাখছি, কও। তুমি নুসরাতরে বিদায় করে দাও। তুমি বিয়ে করতে চাইছো, বিয়ে করছো, 10 দিন তো হয়ে গেছে, এবার নুসরাতরে বিদায় করো। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে? কেমনে বিদায় করবো? এটা সম্ভব না। আমার যেমনি বিদায় করতে চাইছো, 10 লাখ টাকা দিয়া নুসরাতরে এরকম 10 লাখ টাকা দাও। ওর বয়স কম, ও আরেকটা আবিয়া তো বলা দেখে বিয়ে করতে পারবো। আর নুসরাত গরিবের মাইয়া, এ টাকা পাইলে খুশি হয়ে যাবো। রেনা, তুমি যারা বিদায় করার জন্য উঠে পড়ে লাগছো, সেই কিন্তু আমার এটা বাদ দিয়ে তোমার ঘরে পাঠাইছে। আর তুমি নাকি দুপুরে খাও নাই, এজন্য খুব চিন্তা করতেছি। আর কইছে আজকে যেন আমি তোমার ঘরে থাকি। রেনা, নুসরাত খুবই ভালো একটা মেয়ে, মাটির মতো। পরে তুমি শত্রু মনে করো না তো। চুপ করো, আমি এগুলা কিছু বিশ্বাস করি না। সব ওর নাটক, তোমার কাছে ভালো সাজার লেগে ও নাটক করতেছে। রেনা, আমি কিন্তু সুদের কাজ কারবার ছেড়ে দিচ্ছি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি জানো। সত্যি? কেমনে সম্ভব? সম্ভব, নুসরাতের জন্য সম্ভব হচ্ছে। ভাই আমার কি কয় হুমকি দেয় জানো? আমি যদি এসব কাজ কারবার না ছাড়ি, তাহলে ওই সংসার ছেড়ে চলে যাবো। কেন আর কি স্বার্থ কও? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে চাই না। আমি তোমার ভাগ কাউরে দিতে পারবো না। ওরে তুমি বিদায় করো। বুঝছি, এখন তো কথা বলে না তো, বিছনা ঠিক করো। আজকে আমি এগোরি থাকুন। জি কাকা। শিপনের বিয়েতে না গেলে হয় না? আব্বাসের মা এই মুহূর্তে শিপন মেম্বারের গ্যাঞ্জাম করা দেব না, দাওয়াত দিছে, না গেলে বেচারা মাইন্ড করবো। তাও ঠিক করছো, এখনো তো মামলা শেষ হয় নাই। তাইলে আমি গেলাম, তুমি আব্বাসের দিকে খেয়াল রেখো। ফজল চল। আব্বা, আব্বা আমিও যাবো। বাবারে, এই মুহূর্তে তোর যাওয়ার দরকার নাই, আমি যাবো আর আমু। খালি কাঁদিন, কোন অনুষ্ঠান হইব না তো। নুসরাতের বাবা মারের বিয়েতে মত নাই। শিপনের মতন সন্ত্রাসীরা বিয়ে করলে কোনো বাপ মা খুশি হবে? ওর থেকে রিক্সাওয়ালা ভালো। বাবা তোর যাওয়া লাগবে না, চল ঘরে চল। আম্মা যাই না, আমি সবসময় আব্বার পিছে পিছে থাকবো, কোনো গ্যাঞ্জাম করুন দাও না আম্মা। দেখো বাবা, অতীত সবসময় মানুষকে কষ্ট দেয়। যে অতীত ভুলে থাকতে পারে, সেই হচ্ছে দুনিয়ার সুখে মানুষ। তুমি না গেলেও চলবে। আব্বা প্লিজ আমার নিয়ে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল বাবা। আম্মা আসি তাইনি। ফজর, আমার আব্বাসের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে কাকি, আমি খেয়াল রাখবো, সমস্যা নেই। আমি এক লগে বইয়া খাবো, পেট বইয়া খাবো। আম্মা আপারে দেখো কত সুন্দর লাগতেছে। ভাই আপনি তো জাদু জানেন ভাই, আপনি বউ বাবার কেমনি ম্যানেজ করলেন ভাই? তুই কার একটা বিয়ে কর, আমি তোর শিখাই দিবি। ভাই একবার হাসা কথা বলছেন ভাই, বিশ্বাস করেন আপনার সুখ দেখে মনে চাইতেছে আমি আরেকটা বিয়ে করি ভাই। ঠিক আছে ঠিক আছে, এত চাপ নিস না। তন্টে দিলাম না, যা ওলা বন্ধ হিন্দু বিন্দু কর, আর বিয়ে না। ঠিক আছে ভাই, আপনি জান ভাই। এখন আমি আমার পরিবারের সময় দিতে চাই। এই দুনিয়াতে পরিবারের মতো আপনার কেউ নাই। আল্লাহ, তুমি আমার ছেলের উপরে রহমত বর্ষণ করো, তার এই সুস্থতা দান করো। আমন মেয়েরা রাখিস, যাও কি ঘুমো। আচ্ছা তাহলে তুইও ঘুমাও, অনেক রাত হইছে, ঘুমের পর। রেখে না কষ্ট পাইলেও আমার বিয়েটা মেনে লইছি। দেখতেছো না কত সুন্দর করে বাসর বসা হয়েছে। বাবা রে বাবা, এরকম ঘটনা কখনো শুনি নাই। পৃথিবীর একটা বিরল ঘটনা। তুমি শুনছো নুসরাত? না শুনিনি। কইছিলেন রেহানা বেবিরে কষ্ট দিন না, বেচারি অনেক কষ্ট পেয়েছি। যাই কয়টা দিন গেলে তার কাছে মাপসা আনি। আচ্ছা ঠিক আছে, সামনি না আসো, একটু কাছে এসো। না আগে উজু করে আসেন, 2 রাকাত নফল শুকরানা নামাজ পড়া তারপর। নামাজ সকালে বলমনি। তার মানে আপনি আমার পেয়ে খুশি না? আর এটা তুমি কি কইতেছো? আমি কত সাজানো করে তোমারে পাইছি, আর তুমি কইতেছো আমি খুশি না? আমি অনেক খুশি। তাহলে যান উজু করে আসেন, 2 জনে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কি যে কথার কাছে ভালো না, কি মুসিবত তো। এত সুন্দর বউ রেখে দূরে যাবে মন চায়। আমি তো ভালো যেতেছি না, যান উজু করে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেতেছি। তুমি যাবে না? তুমি উজু করবে না? আমার উজু আছে। তুমি হৃদয়ের মধ্যে আসতেছিলে, তুমি থাকো। আপা দেন আমি রান্না বান্না করি। না তোমার কিছু করতে হবে না, তুমি ঘরে যাও, ঘরে যাই বিশ্রাম করো। এটা তো অভিমানের কথা হয়ে গেল আপা, স্বামী সংসারে তো শুয়ে বসে থাকতে আসিনি। কইলাম তো তোমার কোনো কিছু করতে হবে না। তুমি যাও, ঘরে যাই আরাম করো। তুমি তার পেয়ারের স্ত্রী, আর আমি এই সংসারে এখন বান্দি। আপা এইভাবে বললেন না, আপনারা আমি অনেক সম্মান করি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই সংসারের সমস্ত কাম আমরা দুজনে মিলে ভাগ করে করব। ভুলটা আমারই। কিসের ভুল? কি কারণে যে তোমার এই বাড়ি তার বিপরে টানছিলাম, আর আমার কপালটা পড়লাম। বিশ্বাস করেন আপা, এই বিয়ে থাকলে তো আমি অনেক চেষ্টা করছি। আপনি তারা জিজ্ঞেস করে দিয়েছেন, বিয়ার আগের দিন আমি তারা বুঝাইছি, সে যেন আপনার নিয়ে সুখে থাকে। সত্যি সত্যি কথা, আল্লাহর কসম আমি মিথ্যা কথা কই না। তার বিয়ে করছো, তার মনের আশা পূরণ হয়েছে। তুমি 2-4 মাস সংসার করে চলে যাও। এটা আপনি কেমন কথা কইলেন আপা? এটা সম্ভব নেই। আমি তোমার অনেক টাকা দেবো, আমার সমস্ত গয়নাগাটি সবকিছু দেবো, আমি লাখ লাখ টাকা দিব। তুমি শুধু কথা দাও, 3-4 মাস সংসার করার পর তুমি চলে যাবা। না আপা, এটা কোনোদিনও সম্ভব না, আমি পারবো না। বাস তুই আমাকে এতগুলো টাকা পয়সা দিয়ে জামিন করাইলি। হ মাত্র 10,000 টাকার জন্য তোরা কষ্ট পাইবি, এটা হয়? এটা ভাই মাইনে নিতে পারি না। চল বাড়ির দিকে যাই। আব্বাস তুই আসলে অনেক ভালো মানুষ রে। হয়েছে তোর কাছে আমি হয়েছে, আমি যে কি খুশি এটা বোঝাইতে পারবো না। আব্বাস তুই আমাকে সারা জীবনের জন্য ঋণের তলে ফালাই দিলি। হ্যাঁ আমরা আনতে তোর মতন ভালো হয়ে যাবো, আমরা আনতে নামাজ পড়ব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চল বাড়ির দিকে যাই। আব্বাস তুই যে নিজের মতো করে কিছু করতে চাইছিলি, আজ থেকে এই দোকান তোর, তুই নিজের মতো করে দোকানদারি কর। আব্বা খুব ধন্যবাদ আপনার। আব্বাস ভাই
বাকি থেকে বুঝে শুনে দিয়েন লাকুম কিন্তু পাকু। সে অনেক দিন আগের কোন আজ থেকে 42-43 বছর আগে আমি ছোট্ট একটা মুদির দোকান দিয়া আমার ব্যবসায়িক জীবন শুরু করি। বাবা কখনোই চাইতো না যে আমি ব্যবসা করি, বাবা চাইতেন যে আমি খেত খোলা দেখাশোনা করি আর বিচার আচার করি। যাক মাশাআল্লাহ, আজ যাই কিছু করতে পারছি সব আল্লাহর মেহেরবানি। আব্বাস ভাই আল্লাহ বরকত দিব, আসরের উপরে কিন্তু দোয়া। মাশাআল্লাহ, মন প্রাণ দিয়ে কাজ করলে একদিন সফলতা অবশ্যই আসবে। এখানে ভাত আইনা দিল না, কষ্ট করে বাইরে খাইতে পারবো। সিসি আপনি আমার জন্য ভাত বাইরে আমি আসবো। আমি নিয়ে খেয়েছি, আপনার রুটি গুলাম আমি রান্না করি, আপনি তো দিলেন না। থাক থাক, তুমি তার প্রিয় মানুষ। তোমার রূপে পাগল হয়ে 3 বছরের ভালোবাসার সে কবর দিয়ে তোমার ঘরে তুলছে। তোমার যদি অযত্ন হয় তাহলে এই সংসারে আমার জায়গা থাকবো? আপা এইভাবে করেনি, এই সংসারে আমার যতটুকু অধিকার তার থেকে বেশি অধিকার আপনার। আপনি মনে কোনো কিছু নিয়ে কষ্ট রাখেন না, যখন যা কিছু লাগবে নির্দ্বিধায় আমার কাছে কইবেন। নুসরাত, এই সংসার আমি আগে আইছি, এখন কোনো কিছুর লেগে তোমার হাতে পায়ে ধরতে হবে আমার? আপনার করবো যে কেন, দূর দূর লাগলে একটু কাছে টেনে নেন, একটু আপন ভাবেন, দেখবেন সবকিছু কত সুন্দর হয় চলে গেছে। নুসরাত, তোমার বয়স কম, তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। তুমি চাইলে একটা আবিয়া তো পোলা বিয়া করতে পারো। আমার গয়নাগাটি যা আছে সব আমি তোমারে দিয়ে দেবো। তুমি এই সংসার ছেড়ে চলে যাও বোন। দয়া করে আপা সব কথা কই না, উনি ভালো হোক খারাপ হোক উনি আমার স্বামী। আমি কোনোদিনই ওনারে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবো না। নুসরাত, এখনো সময় আছে, এই সংসার ছেড়ে চলে যাও। যত দিন যাবো তোমার এই সংসারে থাকা কিন্তু তত কঠিন হয়ে যায়। বাপ মা ভাই বোন সবাইরে ছাইরা আমি এই সংসার আইছি, এত সহজে এই সংসার আমি কারো হইতে দিব না। আপা আমার অবস্থাও আপনার মতোই, আমিও তো পরিবার পরিস্বজন সবকিছু ছাড়া এই সংসারে আইছি। মৃত্যু ছাড়া এই ঘর থেকে আমরা কেউ বাইর করতে পারবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কবার? না ইদানিং একটু আমার কাজ বেশি, এজন্য তোমার সাথে দেখা হচ্ছে। তুমি মনে কিছু নিও না। আপনার একটা কথা কই। আরে কি একটা কথা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগে। আমি গোবিয়ে গেছি 1 সপ্তাহ, আজকে আপনি যাই রেহানা আপার লাগে ঘুমন। আরে দূর, তোমার সাথে মেলা থাকছি আর ভালো লাগে না। তার মানে কি 5-6 মাস পর আমার উপর থেকে আপনি মনে উঠে যাবো? আমারও তো অনেক ভালো লাগবে না? হুসিন পাগল কয় কি, তুমি নিতেছে আমার সোনা পাখি, আত্মা কলিজা ফ্যাপসা। তোমার আমি সারা জীবন আমার ভালোবাসায় দেখবার চাই, আর আমি তোমার ভালোবাসায় থাকতে চাই। আচ্ছা আজকে থাকেন, কাল থেকে রেহানা আপার ঘরে থাকবেন। আরে কালকে দেখা যাবে না। কি বাদ দিবা না? আপনি হাত মুখ ধুয়েছেন, আমি ভাত ভেজে নিতেছি। না বসো। আচ্ছা আপনি আমার অনেক ভালোবাসেন তাই না? তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলো, আমি সন্দেহ দূর করে দিতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আশা করি রাখবেন। মানে না রাখার কোনো সুযোগ নেই। কি অনুরোধ কও? রাখার মতো হলে তো অবশ্যই চেষ্টা করবে। আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছেড়ে দিবেন আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখুন উস্তাদ, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার মাথা কামাইতে বলে। সুদের ব্যবসা করলে আমি করি, আল্লাহ তাআলার কাছে জবাব আমি দিবি, তুমি তো দিবা না। আমার স্বামী সুদের ব্যবসা করে জাহান্নামের দিকে যাবো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আমারই ছেড়ে দেন। এই কষ্ট নিয়ে তো আমি বেঁচে থাকতে পারবো না। আর সুদের একটা টাকাও যাতে এই সংসারে না ঢুকে, আপনি আমার কথা দেন। সুদের ব্যবসা ছেড়ে দিবেন, আপনি ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন ঠিক মতো। রাজু ভাই এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, তুমি 3 মাস আগে আমার কাছে 20,000 টাকা সুদে নিয়েছিলে না? হ্যাঁ নিয়েছিলাম। কত ফেরত দিছো? 2 কিস্তি দিছি মাত্র। ও আচ্ছা, 2 কিস্তি। তাইলে আসল থেকে আবার সুদ মাইনাস দিলে? আচ্ছা ঠিক আছে, ওই সুদ আর দেওয়া লাগবে না, তুমি আমার 8,000 টাকা দিও, এটা আসল বাকি আছে। সুদের খাই আবার ছেড়ে দিছি রে বা। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। ভাবি শিপন ভাই বাজার পাঠাইছি। তুমি যে দিয়ে আসো। ভাবি আমার যাওয়ার ঠিক হইব না, আপনি একটু কষ্ট করে বাজারটা দিয়ে দিন নুসরাতকে। শুনো ভাই, বাজারটা রাখো না, মেলা বেলা হয়ে গেছে। তুমি নুসরাতের ঘরে বাজারটা দিয়ে আসো। ভাবি আপনি দিয়ে দিয়েন, আপনি থাকতে আমি কেমনে যাই, কেমন লাগে না? তুমি গেলে সমস্যা কি? শোনো আব্বাস, নুসরাতের লগে আমার গন্ডগোল লাগছে, ওর সাথে আমার কথা বন্ধ, এলাকে তুমিই যাও। আমি যেমন আমি তো আছি, যাও, বেলা হয়ে গেছে, বেশি দেরি হলে রানবো কখন, খাইবো কখন? আইসা বাবু, আমি তাহলে যাই, দিয়ে আসি ভাই। আপনি তো খাওয়াইন ভাই। ঠিক আছে। কে কই আসো গো, দেখে যাও। নুসরাতের ঘরে আব্বাস ঢুকছে, ওরা যেন ঘরের ভিতরে কি আকাম কুকাম করতেছে, তাড়াতাড়ি আসো, দেখে যাও। কি হচ্ছে ভাবি? নুসরাতের ঘরে আব্বাস ঢুকছে, ওরা দুইজন জানি কি করতেছে। আমি শব্দ করে দরজা লাগাই দিছি, আমি উঠানে কাজ করতেছিলাম। পরে দেখি নুসরাতের ঘরে কেমন যেন কথা আলাপ পাই। পরে যাই দেখি একটা বেড়া মানুষের কণ্ঠ। আমি তো কণ্ঠ পাই তাড়াতাড়ি করে ঘরটা তালা মেরে দিলাম। বাবু এত বড় মিথ্যা প্রতিষ্ঠা করেন, উপরে একজন আছে, ওনার বিচারের ভয় করেন, ওনার বিচার কিন্তু সুষ্ঠু। চুপ কর লম্পট কোথাকার। তুই কই হাত দিছস জানোস? বাইরের কলিজে হাত দিছস, মনটা চাইতেছ তোর হাতটা কাইটা তুই। বিধান থাম। নুসরাত তুমি কিছু কইবা? বিশ্বাস করেন আমারে ফাঁসানো হইতেছে, সব মিথ্যা কথা, আমি কোনো পাপ করি নাই। এইদিকে সবাই মিথ্যাবাদী আর তোরা 2 পাপী সত্যবাদী। শিপন, নুসরাত এই বাড়ির কিন্তু কলঙ্ক, মানুষ জানলে আমাকে কিন্তু থুতু মারবো। এখানে সবাই হলো আমাকে আপনজন, বাইরে কিচ্ছু কইব না। তুমি নুসরাতকে খেদাই দাও, এরকম দুশ্চরিত্র মানুষের এই বাড়িতে কোনো জায়গা নাই। আপনার একটা মাইয়া আরেকটা মাইয়ার দিকে এরকম কলঙ্কিত করার
চুপ কলঙ্কিনী, তুই একটা কথাও করবি না। রিজাম সবারে বুঝে বাড়ি থেকে বাড়ি করে দে। মনে রাখিস এটা কিন্তু মেম্বারের বাড়ির একটু ইজ্জতের প্রশ্ন, কেউ যেন কোনো কিছু জানতে না পারে, সাবধান। এই তোমরা শুনছো তো ভাই কি কইছে? একটা শব্দ জানি এই বাড়ি থেকে না যা। শিপন ভাই আল্লাহ শাক আমি কোনো অন্যায় কাজ করি নাই। বাস এটা যদি মেম্বার বাড়ির ইজ্জতের ব্যাপার না হইতো, তোরে আমি কেটে টুকরা টুকরা করে দক্ষিণ পাড়ার পুকুরের মাগুরে দেখাওয়াই দিতাম। আর কোনোদিন তুই এই বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করো, ওই যদি রক্ষা পাবি। আরে যে আপনি কানবেন না, আপনি বিশ্রাম পরে করতে যান, ঘরে যান। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আপনি কি খেলাটা দেখাইলেন? আপনার এক্সেলে তুমি শুধু ফুল আউট, কিন্তু ভাবি আমার পুরস্কারের কথাটা কিন্তু ভুলে যাবেন না ভাই। সব স্বীকার করতেছি ভাই। শিকারটা যদি একটু আগে করতি তাহলে তো বাদাম খাওয়া লাগতো না। তখন মায়ের আরো বেশি খাওয়ার আগে যা জিজ্ঞাসা করতো সব শেষ করে দিবি। ভাই 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 সব সত্যি করতেছি ভাই। ভাই আমি তো ধরা পড়ে গেছি ভাই। আর ওই জায়গাটাকে লাভ কি ভাই? মানে সব কিছু রেহানা ভাবি প্ল্যান ছিল ভাই। রেহানা ভাবি এই কামটা শেষ করার লিগা আমার 1 লাখ টাকা দিছি। কইছে কাম শেষ হলে আর 1 লাখ টাকা দিব। ওই সইটা এসবের মধ্যে আমার কেন জড়াইলি? আমি কি ক্ষতি করছি ক? তুমি প্রথমে প্ল্যানে ছিল না, কথা ছিল আমার লগে জড়াইয়া নুসরাত ভাবির একটা বদনাম রটান হইব, কিন্তু পরে যখন তুমি এসে পড়ছো তখন প্ল্যান বদলে তোমার দিকে নেওয়া হচ্ছে। ইজান তোরে আমি আমার আপন ছোট ভাইয়ের মতো দেখি, কত ভালোবাসতাম তোরে, যেখানে গেছি তোরে নিয়ে গেছি। আর তুই এরকম বেমানি করতে পারলি আমার সাথে? এই নিজা তোর নাম তো বরকত চাচার মতো গিনেস বুক করে দেবো বেমানের কারণে। ভাই ভাই রেনা ভাবি আমাকে টাকার লোক দেখাইছে না, আমি টাকার লোভ করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। তুই টাকাতে লোক বড় করছিস না? আমি বাইরে থেকে যখন এসে দেখছি আমার উঠানে বাইরের লোক, তখনই তো আমার বোঝা শেষ আব্বাস আর নুসরাত নির্দোষ। তাহলে এই ঘটনা না আব্বাস? আরে ধর বাড়িতে একটা বেমান আছে না, 2 বেমান একসাথে করে বিচার করতে হইব। চল। আমার ফোনটা না আমি পাইতাছি না, তুমি কি নিছো? ওহো হ্যাঁ, কে তোমার মনে নাই? নিলাম না, ওই যে তোমার কাছ থেকে ওই সময় ওই ইমার্জেন্সি একটা কথা কইতে কইতে চলে গেলাম না, তোমার মোবাইল না। ও আচ্ছা, একটা জরুরি কল করনে রাখিল, একটু কল করে আসি 2 মিনিট। হ্যাঁ যাও তুমি। সি রে না, তোমার ধিক্কার জানানোর ভাষা আমার নাই, তুমি এত নিচে নামতে পারো? শিপন হইছে কি, আমি তো সব পরে বুঝাই করতেছি, তুমি নিজে আমরা ছেড়ে দাও। নুসরাত বোন তুমি ঘরে যাও। কি করতেছেন? ওনার মাই ফুল করে ফেলাইছে, ছেড়ে দেন। তুমি কি মানুষ? হ্যাঁ, একটা নারী হয়ে আর একটা নারীর কেমনে কলঙ্ক দিলা? দেখ পুলিশে ফোন দিতেছি, এই দুইটাকে ধরে নিয়ে যাক। আপনি ওনারা পুলিশে দিবেন? এবারের মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। দাচ্চাই ওর গলাটা কাইটে বুঝতে ফাঁসাই দি। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আর রুম আসেন কিছু করে না। উস্তাদ তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মেজাজ গরম করে না তো, মেজ কোনো চেক দিতে পারো না। যাও পরে যাও। শিপন ভাই নুসরাত ঠিক কথাই কইছে, রেহানা ভাবে না বুঝে ভুল করে ফেলাইছে, এবার মাফ করে দেন। শত হইলেও সে আপনার বিবাহিত স্ত্রী, শেষবারের মতো একটা সুযোগ দেন তারে। তুমি কব এই পাপি করে ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, অমানুষ একটা, এদের বিবেক বলে কিচ্ছু নাই। শিপন ভাই ক্ষমা মানুষের সংশোধনের পথ খুলে দেয়, এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে অত্যধিক পছন্দ করেন। নিজাম তোর আর আমি এই গ্রামে দেখতে যাই না, আজকে সূর্য ডোবার আগে তুই এই গ্রাম ছাড়বি, আর আগামীকাল সূর্য দেখবি অন্য গ্রামে যায়। যা। নুসরাত বোন তুমি আমারে মাফ করে দাও। আহা বাপ, আপনি এগুলো কি করতেছেন? আমি আপনার ছোট বোনের মতো, দয়া করে আমার কাছে মাফ চাইবো। আমি আর কোনোদিন তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবো না, কোনোদিন। তুমি আমার মাফ করে দাও ভাই, তুমি মাফ না করলে পরকালে রোজা সরেও আমি মাফ পাবো না। সব কথা কি মুখে কইতে হয়? কথার দ্বারা বুঝেন না? চলো কোনো চলো। কই আসিলি? আরে বিকাল থেকে তোর কোনো খোঁজ খবর নাই, তোর জন্য টেনশনে আমগো এখন জান শেষ। আব্বাস তোর কোনো কিছু হইছে? শরীর খারাপ? না মা, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। আমি তোর দোকানে গেছিলাম, দেখলাম কর্মচারী বহা। ভাই কইলো তুই নাকি বাজার নিয়ে কই গেছস? আব্বা একজনের বাড়িতে সদাই নিয়ে গেছিলাম, আমি ঘরে যাই, মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজটা আদায় করে লই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমরা রঙের কাজ করতে এসেছি, আমি রং মিস্ত্রি আম্বাস, হে আমার হেল্পার টিটু। ওয়ালাইকুম আসসালাম, আমি ম্যাডাম না রুকাইয়া, আমি এই বাড়িতে কাজ করি, ম্যাডাম ভিতরে। ও আচ্ছা। আপনারা দেখা তো মনে হয় না আপনি এই বাড়িতে কাম করেন। সুন্দর সুন্দর মানে? মানে সুন্দর আপনার পোশাক, মনে হয় বড়লোক বাড়ির মাইয়া। কথা কম, কাজ করতে আসছেন, কাজের বাইরে কথা না বলাই ভালো। মাফ করবেন, হ্যাঁ একটু বেশি কথা কওয়া অভ্যাস আছে, এমনি পোলা ভালা। আব্বাসের এই অবস্থা কেন? 3 বছর আগে শুনছিলাম সে দুবাই গেছে, সেই আব্বাসের আজ কি অবস্থা? আচ্ছা রং তো করতে হইব, কি রং করতে হইব, কোথায় রং করতে হইব যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হইতো। তার আগে কত কি টাকা লাগবো সেটা জানি না কাজে লাগাটা উচিত না? আগে তিতা পরে মিঠা। খুব সুন্দর কথা কইছেন আপনি, ম্যাডামের ডাক দেন, ম্যাডামের লগে কথা কই।
ওই যে ম্যাডাম চিল্লাইছে। ম্যাডাম উনি রং মিস্ত্রি আব্বাস। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকা, বাড়ির কোথায় কোথায় রং করতে হবে ওনাদেরকে নিয়ে দেখান, আর দেখা শেষ হলে কত টাকা লাগবে, কতদিন লাগবে সেটা আমাকে বল, আর ড্রয়িং রুমে নিয়ে চা নাস্তা করিয়ে দিস। এই ভাই চল রুমের জায়গা দেখ। এক কাজ করেন, আমার একটা কাগজ না, আমি লিখে দিই, লিখে হিসাব করলে ভুল কম হয়। আইসা চল রুমে বসে চা খাই থেকে হিসাব করবেন। তোর খাই চল। আপনারা যাইতে কইছেন, আমারও তো আর যাইতে কয় নাই। তোরে কেউ আলাদাভাবে কইতে হইব? আলাদাভাবে কওয়া লাগবো না, আপনাদের কওয়ানোর সময় আমার দিকে তো তাকালেই তো হইতো। এই যে ভাই আপনার লোক এত বেশি বুঝে কে? ভাই আপনি থেকে কাম করতে আসছেন, দাওয়াতে আসেন নাই, হয়েছে চলেন। এই হিসেবে কাগজ কাগজ লাগবে। পর্যন্ত কত টাকা লাগবে ওনাদের জিজ্ঞেস কর। আব্বাস ভাই কত টাকা দিতে হইব? ম্যাডাম আপনি তো 8-10 দিলে হইব, মাল জিনিস কিনে কাজ শুরু করতে পারি। ঠিক আছে রুকা, তো ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ নুসা, আসছি আপা। মুস্তা আপা প্লিজ করবেন কি আর স্টোভ বাড়ানো কমে আমি শুয়ে থাকতে থাকতে অমুকটা ধরে হুইলচেয়ার বসে ঘরের মধ্যে করবেন? ওই একই কথা, শোয়ার বসা। তুমি একটু বসো, তোমার সাথে গল্প করি। আপা হাদিসের গল্প শুনবেন? করে এক সাইড অবশ, এত বড় স্বপ্ন দেখে। নুসরা, তোমার একটা কথা কই, তুমি আবার বিয়ে করো। জীবনের 3 ভাগের 2 ভাগে তোমার রয়ে গেছে, তুমি আবার নতুন করে জীবনটা শুরু করো। না আপা, আমি আর বিয়ে করতে চাই না। বাকি জীবন আল্লাহর ইবাদত করে নামাজ কালাম করে কাটাই দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আইসোস? জি কাকা। চপ চপ রলো। শিপনের বিয়েতে না গেলে হয় না? আব্বাসের মা এই মুহূর্তে শিপন মেম্বারের গ্যাঞ্জাম করা দেব না, দাওয়াত দিছে, না গেলে বেচারা মাইন্ড করবো। তাও ঠিক করছো, এখনো তো মামলা শেষ হয় নাই। তাইলে আমি গেলাম, তুমি আব্বাসের দিকে খেয়াল রেখো। ফজর চল। আব্বা আব্বা আমিও যাবো। বাবারে এই মুহূর্তে তোর যাওয়ার দরকার নাই, আমি যাবো আর আমু, খালি কাবিন, কোন অনুষ্ঠান হইব না তো। নুসরাতের বাবা মারও বিয়েতে মত নাই। শিপনের মতন সন্ত্রাসীরা বিয়ে করলে কোনো বাপ মা খুশি হবে? ওর থেকে রিক্সাওয়ালা ভালো। বাবা তোর যাওয়া লাগবে না, চল ঘরে চল। আম্মা যাই না, আমি সবসময় আব্বার পিছে পিছে থাকবো, কোনো গ্যাঞ্জাম করুন দাও না আম্মা। দেখো বাবা, অতীত সবসময় মানুষকে কষ্ট দেয়, যে অতীত ভুলে থাকতে পারে সেই হচ্ছে দুনিয়ার সুখে মানুষ। তুমি না গেলেও চলতো। আব্বা প্লিজ আমার নিয়ে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল বাবা। আম্মা আসি তাইনি। ফজর আমার আব্বাসের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে কাকি, আমি খেয়াল রাখবো, সমস্যা নেই। আমি এক লগে বইয়া খাবো, পেট বইয়া খাবো। আম্মা আপারে দেখো কত সুন্দর লাগতেছে। ভাই আপনি তো জাদু জানেন ভাই, আপনি বাবার কেমনে ম্যানেজ করলেন ভাই? তুই কার একটা বিয়ে কর, আমি তোরে শিখাই দিবিনি। ভাই একবার হাসা কথা কইছেন ভাই, বিশ্বাস করেন আপনার সুখ দেখে মনে চাইতেছে আমি আরেকটা বিয়ে করি ভাই। ঠিক আছে ঠিক আছে, এত চাপ নিস না। তন্টিয়া দিলাম না, যা ওলা করে হিন্দা বিন্দা করে খা, আমার বিয়ে না। ঠিক আছে ভাই, আপনি জান ভাই। এখন আমি আমার পরিবারের সময় দিতে চাই, এই দুনিয়াতে পরিবারের মতো আপনার কেউ নাই। আল্লাহ তুমি আমার ছেলের উপরে রহমত বর্ষণ করো, তার এই সুস্থতা দান করো। আমন মেরা রাখিস, যাও কি ঘুমো। আচ্ছা তাহলে তুইও ঘুমা, অনেক রাত হইছে, ঘুমার পর। রেখে না কষ্ট পাইলেও আমার বিয়েটা মেনে লইছি। দেখতেছো না কত সুন্দর করে বাসা বসা রয়েছে। বাবা রে বাবা, এরকম ঘটনা কখনো শুনি নাই, পৃথিবীর একটা বিরল ঘটনা। তুমি শুনছো নুসরাত? না শুনিনি। কইছিলাম রেহানা বেবিরে কষ্ট দিয়েন না, বেচারি অনেক কষ্ট পেয়েছি। জি কয়টা দিন গেলে তার কাছে মাপসে আনি। আচ্ছা ঠিক আছে, সামনি আসো, একটু কাছে এসো। না আগে উজু করে আসেন, 2 রাকাত নফল শুকরানা নামাজ পড়া তারপর। নামাজ সকালে বলমনি। তার মানে আপনি আমার পেয়ে খুশি না? আরে এটা তুমি কি করতেছো? আমি কত সাধনা করে তোমারে পাইছি, আর তুমি কইতেছো আমি খুশি না? আমি অনেক খুশি। তাহলে যান উজু করে আসেন, দুজনে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কি যে কথার পেছে ভালো না, কি মুসিবত তো, এত সুন্দর বউ রেখে দূরে যাবার মন চায়। আমি তোর পরে যেতেছি না, যান উজু করে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেতেছি। তুমি যাবে না? তুমি উজু করবে না? আমার উজু আছে। তুমি এটার মধ্যে আসতেছিলে, তুমি থাকো। আপা দেন আমি রান্না করি। না তোমার কিছু করতে হবে না, তুমি ঘরে যাও, ঘরে যাই বিশ্রাম করো। এটা তো অভিমানের কথা হয়ে গেল আপা, স্বামীর সংসারে তো শুয়ে বসে থাকতে আসিনি। কইলাম তো তোমার কোনো কিছু করতে হইব না, তুমি যাও ঘরে যাই আরাম করো। তুমি তার পেয়ারের স্ত্রী, আর আমি এই সংসারে এখন বান্দি। আপা এইভাবে বললেন না, আপনারা আমি অনেক সম্মান করি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই সংসারের সমস্ত কাম আমরা দুজনে মিলে ভাগ করে করব। ভুলটা আমারই। কিসের ভুল? কি কারণে যে তোমার এই বাড়ি তার বিপরীতে আনছিলাম, আর আমার কপালটা পুড়লাম। বিশ্বাস করেন আপা, এই বিয়ে ঠেকাইতে আমি অনেক চেষ্টা করছি। আপনি তারা জিজ্ঞেস করে দিয়েছেন, বিয়ার আগের দিন আমি তারে বুঝাইছি, সে যেন আপনার নিয়ে সুখে থাকে। সত্যি সত্যি কথা, আল্লাহর কসম আমি মিথ্যা কথা কই না। তার বিয়ে করছো, তার মনের আশা পূরণ হয়েছে, তুমি 2-4 মাস সংসার করে চলে যাও। এটা আপনি কেমন কথা কইলেন আপা? এটা সম্ভব নেই।
আমি তোমার অনেক টাকা দেবো, আমার সমস্ত গয়নাগাটি সবকিছু দেবো, মানে আমি লাখ লাখ টাকা দিব। তুমি শুধু কথা দাও, তুমি আমার সংসার করার পর তুমি চলে যাবা। না আপা, এটা কোনোদিনও সম্ভব না, আমি পারবো না। আব্বাস তুই আমাকে এতগুলো টাকা পয়সা দিয়ে জামিন করাইলি। হ, মাত্র 10,000 টাকা দিলে তোরা কষ্ট পাইবি। এটা হয়, এটা আমি মাইনে নিতে পারি না। চল বাড়ির দিকে যাই। আব্বাস তুই আসলে অনেক ভালো মানুষ রে। হয়েছে তোর জামিন হয়েছে, আমি যে কি খুশি এটা বোঝাইতে পারব না। আব্বাস তুই আমাকে সারা জীবনের জন্য ঋণের তলে ফালাই দিলি। হ্যাঁ, আমরা আনতে তোর মতন ভালো এরম, আমরা আনতে নামাজ পড়ব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চল বাড়ির দিকে যাই। আব্বাস তুই যে নিজের মতো করে কিছু করতে চাইছিলি, আজ থেকে এই দোকান তোর, তুই নিজের মতো করে দোকানদারি কর। আব্বা ধন্যবাদ আপনার। আব্বাস ভাই বাকি থেকে বুঝে শুনে দিয়ান, লাকুমেন কিন্তু পাকু। সে অনেক দিন আগের কোন হয়, 22 থেকে 42-43 বছর আগে আমি ছোট্ট একটা মুদি দোকান দিয়া আমার ব্যবসায়িক জীবন শুরু করি। বাবা কখনোই চাইতো না যে আমি ব্যবসা করি, বাবা চাইতেন যে আমি ক্ষেত খোলা দেখাশোনা করি আর বিচার আচার করি। যাক মাশাআল্লাহ, আজ যাই কিছু করতে পারছি সব আল্লাহ মেহেরবানি। আব্বাস ভাই আল্লাহ বরকত দিব, আসরের পরে কিন্তু দোয়া। মাশাআল্লাহ, মন প্রাণ দিয়ে কাজ করলে একদিন সফলতা অবশ্যই আসবে। এখানে ভাত আইনা দিব, না কষ্ট করে বাইরে খাইতে পারবো। সিসি আপনি আমার জন্য ভাত বাইরে আমি আসবো, আমি নিয়ে হেঁকেছি। আপনার রুটি গুলাম আমি রান্না করি, আপনি তো দিলেন না। থাক থাক, তুমি তার প্রিয় মানুষ, তোমার রূপে পাগল হয়ে 3 বছরের ভালোবাসার সে কবর দিয়ে তোমার ঘরে তুলছে। তোমার যদি অযত্ন হয় তাহলে এই সংসারে আমার জায়গা থাকবো? আপা এইভাবে করেনি, এই সংসারে আমার যতটুকু অধিকার তার থেকে বেশি অধিকার আপনার। আপনি মনে কোনো কিছু নিয়ে কষ্ট রাখেন না, যখন যা কিছু লাগবে নির্দ্বিধায় আমার কাছে কইবেন। ফ্লুস্টার, এই সংসার আমি আগে আইছি, এখন কোনো কিছুর লেগে তোমার হাতে পায়ে ধরতে হবে আমার? আপা কুল বুঝেই কেন, দূর দূর না করে একটু কাছে টেনে নেন, একটু আকুল ভাবে দেখবেন সবকিছু কত সুন্দর হয় চলে গেছে। নুসরাত, তোমার বয়স কম, তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। তুমি চাইলে একটা আবিয়া তো পোলা বিয়া করতে পারো, আমার গয়নাগাটি যা আছে সব আমি তোমারে দিয়ে দেবো। তুমি এই সংসার ছেড়ে চলে যাও বোন। দয়া করে আপা এইসব কথা কই না, উনি ভালো হোক খারাপ হোক উনি আমার স্বামী, আমি কোনোদিনও ওনারে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারিনি। নুসরাত, এখনো সময় আছে, এই সংসার ছেড়ে চলে যাও। যত দিন যাবো তোমার এই সংসারে থাকা কিন্তু তত কঠিন হয়ে যায়। বাপ মা ভাই বোন সবাইরে ছাইরা আমি এই সংসার আইছি, এত সহজে এই সংসার আমি কারো বইতে দিব না। আপা আমার অবস্থাও আপনার মতোই, আমিও তো পরিবার পরিস্বজন সবকিছু ছাড়িয়ে এই সংসারে আইছি। মৃত্যু ছাড়া এই ঘর থেকে আমরা কেউ বাইর করতে পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? না ইদানিং একটু আমার কাজ বেশি, এজন্য তোমার সাথে দেখা হচ্ছে না। তুমি মনে কিছু নিও না। আপনার একটা কথা কই। আরে কি একটা কথা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগে। আমি গভীর গেছে 1 সপ্তাহ, আজকে আপনি যাই রেহানা আপার লাগে ঘুমান। আরে দূর, তোমার সাথে মেলা থাকছি আর ভালো লাগে না। তার মানে কি 5-6 মাস পর আমার উপর থেকে আপনি মনে উঠে যাবো? আমারও তো অনেক ভালো লাগবে না। হোসেন পাগল কয় কি, তুমি নিতেছে আমার সোনা পাখি, আত্মা কলিজা ফ্যাপসা। তোমার আমি সারা জীবন আমার ভালোবাসায় দেখবার চাই, আর আমি তোমার ভালোবাসায় থাকতে চাই। আচ্ছা আজকে থাকেন, কাল থেকে রেহানা আপার ঘরে থাকবেন। আরে কালকে দেখা যাবে না। কি বাদ দিবে না? আপনি হাত মুখ দিয়েছিলেন, ভাত বেড়ে নিতেছি। না বেশ। আচ্ছা আপনি আমার অনেক ভালোবাসেন তাই না? তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে পাবো, আমি সন্দেহ দূর করে দিতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আশা করি রাখবেন, মানে না রাখার কোনো সুযোগ নেই। কি অনুরোধ কও? রাখার মতো হলে তো অবশ্যই চেষ্টা করবে। আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছাইড়া দিবেন, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখুন স্যার, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার মাথা কামাইতে হবে না। সুদের ব্যবসা করলে আমি করি, আল্লাহ তাআলার কাছে জবাব আমি দিবি, তুমি তো দিবা না। আমার স্বামী সুদের ব্যবসা করে জাহান্নামের দিকে যাবো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আমারে ছাইড়া দেন। এই কষ্ট নিয়ে তো আমি বেঁচে থাকতে পারবো না। আর সুদের একটা টাকাও যাতে এই সংসারে না ঢুকে, আপনি আমার কথা দেন, সুদের ব্যবসা ছাইড়া দিবেন, আপনি ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন ঠিক মতো। রাজু ভাই এদিকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, তুমি 3 মাস আগে আমার কাছে 20,000 টাকা সুদে নিয়েছিলে না? হ্যাঁ নিয়েছিলাম। কত ফেরত দিছো? 2 কিস্তি দিছি মাত্র। ও আচ্ছা, 2 কিস্তি। তাইলে আসল থেকে আবার সুদ মাইনাস দিলে? আচ্ছা ঠিক আছে, ওই সুদ আর দেওয়া লাগবে না, তুমি আমার 8,000 টাকা দিও, এটা আসল বাকি আছে। সুদের কাছে আবার ছেড়ে দিছি রে বা। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। আনি দাও। আরে নিকে কেমন আছো? আসসালামু আলাইকুম আব্বাস ভাই, আপনার দোকান? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর কত কার বয়া বয়া খাম। আইসা সিটস না, সিটস থা। না আব্বাস ভাই, দোয়া করি আপনার যেন আরো অনেক উন্নতি হয়। ধন্যবাদ। আইসা নিকার। নুসরাত কেমন আছে? জানি না ভাই, বিয়ার পর থেকে আপার সাথে কোনো যোগাযোগ নেই। কেন? আব্বার হুকুম, শিপন ভাইরে বিয়া করার শাস্তি। তোমরা নুসরাতের লগে অবিচার করতেছো, তোমরা অনেক কিছুই জানো না যা আমি জানি। যদি জানতা তাহলে নুসরাতের লগে কোনো ধরনের সম্পর্ক নষ্ট করতে না তোমরা। জানি আব্বাস ভাই, সব জানি। আপনার বিয়ার আগের দিন রাইতে আমরা সব কইছি, আজ যা হইছে সব আপনার জন্য। আপনি যদি আপারে অপহরণ না করতেন, আজ আপারে শিপন মেম্বারে বিয়া করতে হইতো না। নুসরাতের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। সব আপনার জন্য। আপা আপনারে জেল থেকে ছাড়ানোর জন্য শিপন ভাই হাতে পায়ে ধরছে। শিপন ভাই শর্ত দিছিল শিপন ভাইরে বিয়া করতে হইব, শিপন ভাইরে বিয়া করলে আপনার কোনো ক্ষতি হইব। শিপন ভাইয়ের কথা না শুনলে সে আপনারে একটার পর একটা বিপদে ফেলাইব। আপনারে বাঁচাইতে আপা শিপন ভাইরে বিয়া করছে, আপনার জন্য আপার জীবনটা নষ্ট
নষ্ট হয়ে গেছে। নিগার, আমি তখন অবুঝ ছিলাম, অমানুষ ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। শিপন মেম্বারের সাথে নুসরাতের বিয়ে হওয়াতে আমি কম কষ্ট পাই না। আইসা, তোমার তো কোনোদিন নুসরাতের লাগে কথা হয়, আমার একটু মাফ করে দিচ্ছি। কোনোদিন যোগাযোগ হইব কিনা জানি, কিন্তু যোগাযোগ হইলে আপনারা অবশ্যই হইব। আচ্ছা নিগার, চিৎসা নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছ? সব খুন। আর একটা লাল কাগজের টুকরা দেখলে থাপড়া তো একটা লাল করে ফেলাম। আব্বা, আজকে নুসরাতের বিয়া, আজকে একটু ঘর বাড়ি না সাজাইলে হয়? এই আহমদ, বিয়া কি তুই দিতেছস না আমি দিতেছি? আব্বা কি করে, আমি তো বুঝলাম না। যার বিয়া তার নিজের ইচ্ছে বিয়া করতেছে। নুসরাতের বিয়ায় এই পরিবারের কোনো সম্মতি নাই, তাই এই পরিবারে কোনো আনন্দ নাই। আমি যেন আর কোনো রকম কোনো কিছু না দেখি। যত সব আহমকতা। আম্মা, আমি একটু বাজারের দিকে শোন বাবা, কয়দিন কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে থাক। আম্মা, ঘরে থেকে কি করুম, কিছু ভালো লাগতেছে না। তাহলে ফজরে ডাকি, কয়দিন তোর বড় খালার বাড়ির থেকে বেড়াই আয়, তোর বড় খালা অনেক খুশি হইব। আম্মা, তোমার আব্বা ধারণা আমি বিয়া করার লেগে পাগল হয়ে গেছি, তাই না? বাবারে, বিয়া আল্লাহর তরফ থেকে বান্দার জন্য উপহার। বিয়া করলে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। তোর আব্বার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন একটা টিং এর ঘর ছিল, এখন দেখ আল্লাহর রহমত। আম্মা, আমার আর বিয়ের কথা শুনতে ভালো লাগতেছে না, দয়া করে আমার একটু বাইরে যাওয়ার অনুমতি দাও। ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হইতেছে। ঠিক আছে, তোর আব্বা বাড়িতে আসার আগে ফিরে আসিস, বেশি দূরে যাইস না, তোর আব্বা শুনলে রাগ করবো। ঠিক আছে আম্মা, দুপুরে আগে বাড়িতে চলে আসবো। আব্বা কিছু জানি না। শিকুন যায় না, দুটা মেয়ের জীবন নষ্ট করো না। ইয়াও তোর ফালতু কথা কইতেছে, কার জীবন নষ্ট হইতেছে? শিকুন, নুসরাত অনেক ভালো মাইয়া, নামাজে পরেশকার। ঈশ্বর, তুমি ওর জীবন নষ্ট করো না। আমারে তুমি বাঁচতে দাও, আমার সারা জীবন তোমার সেবা করার সুযোগ দাও। তুমি আরে বাবা, নুসরাত ইমানদার, নামাজি, এজন্য তো আমি ওর বিয়ে করতেছি। বলো না, খান তো লোক সেবা তো ভালো না, নানান পাক কাজ করে বেড়ায়। আর ঘরের মধ্যে যদি একজন ইমানদার নামাজি বউ থাকে, তাহলে আমার আকাম কমানোর জন্য আবার কাছে দোয়া চাইবো, বিষয়টা ভালো না? আরে ব্যাককোড অশিক্ষিত বেড়া, কেউ কারো পাপ যেমন নিতে পারে না, তেমনি কারো নেকিও নিতে পারে না। তুমি নুসরাতের জীবনটা নষ্ট করে দিও না শিপুন। এই বেহের রাস্তা তোর এত কথা কই, এত অপমান করি, তারপর তো গায়ে লাগে না? এই তোরা কইছি এক বিষয় না বাবার কথা কবি না, আর একবার যদি এই বিষয়ে কথা বস তোরে কিন্তু আমি দুনিয়া থেকে নাই করে দিলাম। শিপুন, কেউ কারো কষ্ট দিয়ে সুখী হইতে পারে না। তুমি ইহকাল পরকাল কোনো কালে সুখী হইতে পারবে না। তোমার শেষ কালে আফসোস হইব, দুঃখ হইব। চুপ তান্তি, এবার অভিশাপে ছাগা দিয়ে বসছি। এই অহরো শুনছো সবিরা তো করে মরে, আজকে আমার বিয়ের দিন, কোথায় হাসি মুখে দুটো কথা আমার বিয়ে দিব, তা না অভিশাপ দেবার ইচ্ছে। বাড়া বাড়া আমার ঘর থেকে বাড়া বাড়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আইছস? জি কাকা। চপ চপ রলো। শিপনের বিয়েতে না গেলে হয় না? আব্বাসের মা এই মুহূর্তে শিপন মেম্বারের লাগে গ্যাঞ্জাম করা দেব না, দাওয়াত দিছে, না গেলে বেচারা মাইন্ড করবো। তাও ঠিক করছো, এখনো তো মামলা শেষ হয় নাই। তাইলে আমি গেলাম, তুমি আব্বাসের দিকে খেয়াল রেখো। ফজর চল। আব্বা, আব্বা আমিও যাবো। বাবারে, এই মুহূর্তে তোর যাওয়ার দরকার নাই, আমি জামু আর আমু, খালি কাবিন, কোন অনুষ্ঠান হইব না তো। নুসরাতের বাবা মারের বিয়েতে মত নাই। শিপনের মতন সন্ত্রাসীরা বিয়ে করলে কোনো বাপ মা খুশি হবে? ওর থেকে রিক্সাওয়ালা ভালো। বাবা, তোর যাওয়া লাগবে না, চল ঘরে চল। আম্মা, যাই না, আমি সবসময় আব্বার পিছে পিছে থাকবো, কোনো গ্যাঞ্জাম করুন দাও না আম্মা। দেখো বাবা, অতীত সবসময় মানুষকে কষ্ট দেয়, যে অতীত ভুলে থাকতে পারে সেই হচ্ছে দুনিয়ার সুখে মানুষ। তুমি না গেলেও চলবো। আব্বা প্লিজ আমার নিয়ে চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চল বাবা। আম্মা আসি তাইনি। ফজর, আমার আব্বাসের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে কাকি, আমি খেয়াল রাখবো, সমস্যা নেই। আমি এক লগে বইরা খাবো, পেট বইরা খাবো। আম্মা, আপনারে দেখো কত সুন্দর লাগতেছে। ভাই, আপনি তো জাদু জানেন ভাই, আপনি বউ বাবির কিমনে ম্যানেজ করলেন ভাই? ঠিক আছে, বিয়ে করো, আমি তাহলে শিখাই দিবিনি। ভাই একবার হাসা কথা কইছেন ভাই, বিশ্বাস করেন আপনার সুখ দেখে মনে চাইতেছে আমি আরেকটা বিয়ে করি ভাই। ঠিক আছে ঠিক আছে, এত চাপ দিস না, তখন টেয়া দিলাম না, যা বলো হিন্দু হিন্দু কর খা, আমার বিয়ে না। ঠিক আছে ভাই, আপনি জান নাই। এখন আমি আমার পরিবারের সময় দিতে চাই, এই দুনিয়াতে পরিবারের মতো আপনার কেউ নাই। আল্লাহ, তুমি আমার ছেলের উপরে রহমত বর্ষণ করো, তার এই সুস্থতা দান করো। আমন মেয়েরা রাখিস, যাও কি ঘুমাও। আচ্ছা, তাহলে তুইও ঘুমা, অনেক রাত হইছে, ঘুমায় পড়। রেখে না কষ্ট পাইলেও আমার বিয়েটা মেনে লইছি। দেখতেছো না কত সুন্দর করে বাসর বসা হয়েছে। বাবা রে বাবা, এরকম ঘটনা কখনো শুনি নাই, পৃথিবীর একটা বিরল ঘটনা। তুমি শুনছো নুসরাত? না, শুনিনি। কইছিলাম রেহানা বেবির কষ্ট দিন না, বেচারি অনেক কষ্ট পাইছি। জি, কয়টা দিন গেলে তার কাছে মাফ চাই আমি। আচ্ছা ঠিক আছে, সামনি আসো, একটু কাছে এসো। না, আগে উজু করে আসেন, 2 রাকাত নফল শুকরানা নামাজ পড়া তারপর। নামাজ সকালে বলমনি। তার মানে আপনি আমার পেয়ে খুশি না? আর এটা তুমি কি করতেছো? আমি কত সাধনা করে তোমারে পাইছি, আর তুমি কইতেছো আমি খুশি না? আমি অনেক খুশি। তাহলে যান উজু করে আসেন, দুজনে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কি যে কথার কাছে ভালো না, কি মুসিবত তো, এত সুন্দর বউ রেখে দূরে যাবে মন চায়। আমি তো পাওয়া যেতেছি না, যান উজু করে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেতেছি। তুমি যাবে না? তুমি উজু করবে না? আমার উজু আছে। তুমি এটার মধ্যে আসতেছিলে, তুমি থাকো। আপা,
দেন আমি রান্না বান্না করি। না, তোমার কিছু করতে হবে না, তুমি ঘরে যাও, ঘরে যাই বিশ্রাম করো। এটা তো অভিমানের কথা হয়ে গেল আপা, স্বামীর সংসারে তো শুয়ে বসে থাকতে আসিনি। কইলাম তো তোমার কোনো কিছু করতে হবে না, তুমি যাও ঘরে যাই আরাম করো। তুমি তার পেয়ারের স্ত্রী আর আমি এই সংসারে এখন বান্দি। আপা এইভাবে বললেন না, আপনারা আমি অনেক সম্মান করি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই সংসারের সমস্ত কাম আমরা দুজনে মিলে ভাগ করে করব। ভুলটা আমারই। কিসের ভুল? কি কারণে যে তোমার এই বাড়িতে আরবি পড়াইতে আনছিলাম আর আমার কপালটা পড়লাম। বিশ্বাস করেন আপা, এই বিয়ে ঠেকাইতে আমি অনেক চেষ্টা করছি। আপনি তারে জিজ্ঞেস করে দিয়েছেন, বিয়ার আগের দিন আমি তারে বুঝাইছি সে যেন আপনার নিয়ে সুখে থাকে। সত্যি সত্যি কথা, আল্লাহর কসম আমি মিথ্যা কথা কই না। তার বিয়ে করছো, তার মনের আশা পূরণ হয়েছে, তুমি 2-4 মাস সংসার করে চলে যাও। এটা আপনি কেমন কথা কইলেন আপা? এটা সম্ভব নয়। আমি তোমার অনেক টাকা দেবো, আমার সমস্ত গয়নাগাটি সবকিছু দেবো, আমি লাখ লাখ টাকা দিই। তুমি শুধু কথা দাও, 3-4 মাস সংসার করার পর তুমি চলে যাবা। না আপা, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না। আব্বাস তুই আমাকে এতগুলো টাকা পয়সা দিয়ে জামিন করে যাই। হ, মাত্র 10,000 টাকা দিলে তোরা কষ্ট পাইবি। এটা হয়, এটা ভাই মাইনে নিতে পারি না। চল বাড়ির দিকে যাই। আব্বাস তুই আসলে অনেক ভালো মানুষ রে। হয়েছে তোর কাছে জামিন হয়েছে, আমি যে কি খুশি এটা বোঝাইতে পারবো না। আব্বাস তুই আমাকে সারা জীবনের জন্য ঋণের তলে ফালাই দিলি। হ্যাঁ, আমরা আনতে তোর মতন ভালো হয়ে যাবো, আমরা আনতে নামাজ করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চল বাড়ির দিকে যাই। আব্বাস তুই যে নিজের মতো করে কিছু করতে চাইছিলি, আজ থেকে এই দোকান তোর, তুই নিজের মতো করে দোকানদারি কর। আব্বা ধন্যবাদ আপনার। আবার ভাই বাকি থেকে বুঝে শুনে দিয়ান, লাকুমেন কিন্তু পাকু। সে অনেক দিন আগের কোন হয়, আজ থেকে 42-43 বছর আগে আমি ছোট্ট একটা মুদি দোকান দিয়া আমার ব্যবসায়িক জীবন শুরু করি। বাবা কখনোই চাইতো না যে আমি ব্যবসা করি, বাবা চাইতেন যে আমি খেত খোলা দেখাশোনা করি আর বিচার আচার করি। যাক মাশাআল্লাহ, আজ যাই কিছু করতে পারছি সব আল্লাহর মেহেরবানি। আব্বাস ভাই আল্লাহ বরকত দিব, আসরের পরে কিন্তু দোয়া। মাশাআল্লাহ, মন প্রাণ দিয়ে কাজ করলে একদিন সফলতা অবশ্যই আসবে। এখানে ভাত আইনা দিব না, কষ্ট করে বাইরে খাইতে পারবো। সিসি আপনার, আপনি আমার জন্য ভাত বাইরে আমি আসবো। আমি নিয়ে হেঁকেছি, আপনার কি বললাম আমি রান্না করি, আপনি তো দিলেন না। থাক, তুমি তার প্রিয় মানুষ, তোমার রূপে পাগল হয়ে 3 বছরের ভালোবাসার সে কবর দিয়ে তোমার ঘরে তুলছে। তোমার যদি অযত্ন হয় তাহলে এই সংসারে আমার জায়গা থাকবো? আপা এইভাবে করেন না, এই সংসারে আমার যতটুকু অধিকার তার থেকে বেশি অধিকার আপনার। আপনি মনে কোনো কিছু নিয়ে কষ্ট রাখেন না, যখন যা কিছু লাগবে নির্দ্বিধায় আমার কাছে কইবেন। নুসরাত, এই সংসার আমি আগে আইছি, এখন কোনো কিছুর লেগে তোমার হাতে পায়ে ধরতে হবে আমার? আপনার ভুল বুঝেই কেন? দূর না গুলো একটু কাছে টাইনে নেন, একটু আকুল ভাবে দেখবেন সবকিছু কত সুন্দর হয় হয়ে গেছে। নুসরাত, তোমার বয়স কম, তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। তুমি চাইলে একটা আবিয়াত পোলা বিয়ে করতে পারো, আমার গয়নাগাটি যা আছে সব আমি তোমারে দিয়ে দেবো। তুমি এই সংসার সাইডে চলে যাও বোন। দয়া করে আপা সব কথা কই না, উনি ভালো হোক খারাপ হোক উনি আমার স্বামী। আমি কোনোদিনই ওনারে সাইডে যাওয়ার কথা চিন্তাও করতে পারিনি। নুসরাত, এখনো সময় আছে, এই সংসার সাইডে চলে যাও। যত দিন যাবো তোমার এই সংসারে থাকা কিন্তু তত কঠিন হয়ে যায়। বাপ মা ভাই বোন সবাই সাইডে আমি এই সংসার আইছি, এত সহজে এই সংসার আমি কারো হইতে দিব না। আপা আমার অবস্থাও আপনার মতোই, আমিও তো পরিবার পরিস্বজন সবকিছু ছাড়িয়ে এই সংসারে আইছি। মৃত্যু ছাড়া এই ঘর থেকে আমরা কেউ বাইর করতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? না ইদানিং একটু আমার কাজ বেশি, এজন্য তোমার সাথে দেখা হচ্ছে। মনে কিছু নিও না। আপনার একটা কথা কই। আরে কি একটা কথা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগে। আমি গোপনে গেছি 1 সপ্তাহ, আজকে আপনি যাই রেহানা আপার লাগে ঘুমান। আরে দূর, ওর সাথে মেলা থাকছি আর ভালো লাগে না। তার মানে কি 5-6 মাস পর আমার উপর থেকে আপনি মনে উঠে যাবো? আমারও তো অনেক ভালো লাগবে না? হুসেন পাগল কয় কি, তুমি হইতেছে আমার সোনা পাখি, আত্মা কলিজার ব্যবসা। তোমার আমি সারা জীবন আমার ভালোবাসায় দেখতে চাই, আর আমি তোমার ভালোবাসায় থাকতে চাই। আচ্ছা আজকে থাকেন, কাল থেকে রেহানা আপার ঘরে থাকবেন। আরে কালকে দেখা যাবেন, কি বাদ দিবে না? আপনি হাত মুখ ধুয়েছিলেন, ভাত বেড়ে নিতেছি। না বসো। আচ্ছা আপনি আমার অনেক ভালোবাসেন তাই না? তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কব, আমি সন্দেহ দূর করে দিতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আশা করি রাখবেন, মানে না রাখার কোনো সুযোগ নেই। কি অনুরোধ কও? রাখার মতো হলে তো অবশ্যই চেষ্টা করবে। আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছেড়ে দিবেন আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখুন স্যার, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার মাথা কামাইতে হবে না। সুদের ব্যবসা করলে আমি করি, আল্লাহ তাআলার কাছে জবাব আমি দিবি, তুমি তো দিবা না। আমার স্বামী সুদের ব্যবসা করে জাহান্নামের দিকে যাবো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আমারে ছেড়ে দেন। এই কষ্ট নিয়ে তো আমি বেঁচে থাকতে পারবো না। আর সুদের একটা টাকাও যাতে এই সংসারে না ঢুকে, আপনি আমার কথা দেন। সুদের ব্যবসা ছেড়ে দিবেন, আপনি ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন ঠিক মতো। রাজু ভাই এদিকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, তুমি 3 মাস আগে আমার কাছে 20,000 টাকা সুদে নিয়েছিলে না? হ্যাঁ নিয়েছিলাম। কত ফেরত দিছো? 2 কিস্তি দিছি মাত্র। ও আচ্ছা, 2 কিস্তি। তাইলে আসল থেকে আবার সুদ মাইনাস দিলে? আচ্ছা ঠিক আছে, ওই সুদ আর দেওয়া লাগবে না, তুমি আমার 8,000 টাকা দিও, এটা আসল বাকি আছে। সুদের টাকা আবার ছেড়ে দিছি রে বা। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। আনি যাও। ঠান্ডার বদলে সুন্দর পানি, সতীশ ডেলিমিক্স ডেলি বিটা
খাবেন, শরীরের স্বাস্থ্য বাড়াবেন, শরীর ভালো থাকবে। শরীরের জন্য খাবেন এটা এটা গরম পানি দিয়ে তেজপাতা গরম খান, চা পানি খান, আবার খাবেন। এগুলো খেয়ে ঘুরবেন। হ্যাঁ, সরলা রানী। নাটক ঠান্ডা ঠান্ডা গরম। এটা হচ্ছে সুইচ ডিমার, এটাতে ফ্যানের লাইট বাতি এগুলো জ্বলে, অনেক আলোকৃত হয়। ফ্যান, ডিএস লাইট। এটা হচ্ছে আতর, দিস ইস বাংলাদেশি আতর। এটার ভিতরে নাই, খালি হয়ে গেছে। একটা আছে, শেষ নাই, এটার ভিতরে বেশি নাই। সোনালা রানী শেষ হয়ে গেছে। তেজপাতা এগুলো খেতে হয়, টক ঝাল মিষ্টি, এগুলো খেলে অনেক সুস্বাদু জিনিস। ভালো থাকবেন, টাটা বাই বাই।